নমস্কার। যাদের মীন রাশি তাদের শনির গোচর রেবতী নক্ষত্রে, তার প্রভাবে 100% পরিবর্তন, অধিক জোর জীবনে পাবেন, কিন্তু সতর্ক থাকতে হবে এই বিষয়ে। শনির রেবতী নক্ষত্রের প্রবেশ আপনার জীবনে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর কি ধরনের সতর্কতা নিয়ে আসতে চলেছে, এই দুটোর বিষয় ক্লিয়ার করে আপনাকে জানা উচিত জীবনের চলার পথে। কারণ জীবনটা একটা ভারসাম্য রক্ষা করেই আমাদেরকে এগোনো উচিত। তাই প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধ রাখছি। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার রাশিটি হচ্ছে মীন। আপনার ক্ষেত্রে শনি হচ্ছে আপনার একাদশপতি ও দ্বাদশপতি হয়ে সে আপনার রাশিতেই অবস্থানরত। এবার শনি রেবতী নক্ষত্রে অর্থাৎ আপনার চতুর্থ ও সপ্তম পতি কেন্দ্রাধিপতির নক্ষত্র, কেন্দ্রাধিপতি মানে বুধের নক্ষত্রে প্রবেশ করছে 27 নম্বর রেবতী। কবে? 17ই মে 2026। এই নক্ষত্রে থাকবে শনি গ্রহ বা শনিদেব 9 অক্টোবর 2026। তাহলে আজকে আলোকপাতটি 17ই মে থেকে 9 অক্টোবর মধ্যে। এর মধ্যে আপনাদের রাশিতেই শনি বক্রী হবে। কবে? 26শে জুলাই 2026 গেল। আপনার অধিপতি বৃহস্পতি চতুর্থ ভাবে আছে, গতি নিচ্ছে এবং গতি নীতি নিতে ডাইরেক্ট অবস্থায় রয়েছে। 2রা জুন আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতি। দ্বিতীয় মঙ্গল থাকবে, মঙ্গল সময় সঙ্গে সঙ্গে রাশি পরিবর্তন করে নেবে। এদিকে তৃতীয় থাকবে রবি, সেও রাশি পরিবর্তন করবে সময়ের সাথে সাথে। বুধ থাকবে কবে? বুধ 28শে মে নিজ স্বক্ষেত্রে আপনার চতুর্থ ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে শুক্র অবস্থান থাকবে, শুক্র সময়ের সাথে সাথে ঘর পরিবর্তন করবে। ষষ্ঠ ভাবে থাকবে কেতু নিজের নক্ষত্রে, দ্বাদশে থাকবে রাহু নিজের নক্ষত্রে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক, সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, আলোকপাত শুরু করতে চলেছে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা পরিবর্তন হওয়াটাই এই জাগতিক নিয়ম। কখনো সময় একই জায়গায় থেমে থাকে না, এই জীবনও কখনো একই জায়গায় থেমে থাকে না। পরিবর্তন হওয়াটাই এই ধরিত্রীর নিয়ম বা এই নিয়তির বিধান। তাই আপনারও কিন্তু পরিবর্তন হবে। তার কি ধরনের পরিবর্তন হবে সেটা অবশ্যই আমি প্রোগ্রামে উল্লেখ করব। কিন্তু দেখুন, এই যে প্রোগ্রামগুলো করছি না, এই সমস্ত কিছুই কিন্তু আমি এই গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে করছি। এটি কিন্তু সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। গোচর কি ধরনের পথ আপনাকে দেখাবে তার ছোট্ট আকারে আপনাদের বলার চেষ্টা করব, কিন্তু শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। হ্যাঁ, এই প্রোগ্রামটা আপনি দেখবেন যে এই কারণে এই প্রোগ্রামটি আপনাকে দেখতে বলছি, একটাই কারণ, সেটা হচ্ছে 17ই মে থেকে 9 অক্টোবর এই টাইমটা আপনারা কি করবেন আর কোন পথে যাবেন না, কি করবেন আর কোন পথে যাবেন না তার একটা রূপরেখা জানার জন্য। তার মানে এই প্রোগ্রামটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামটি রাতারাতি আপনাকে কোটিপতি করে দেবে, এই প্রোগ্রামটি আপনার জীবনটা আমূল পরিবর্তন করে দেবে তা কিন্তু নয়। এটা আপনাকে চলার পথে সঙ্গী স্বরূপ
যেটা আমি বলে থাকি, সঠিক পথের দিশা, আমি আছি আপনার পাশে সদা সর্বদা সঠিক পথের দিশা দেখানোর জন্য। আমার মূল বক্তব্যই হচ্ছে আমি আছি সদা সর্বদা আপনাদের পাশে সঠিক পথের দিশা দেখানোর জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য নয়। ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে আপনার কর্মের দ্বারা এবং একজন গাইডের মাধ্যম দিয়ে সেই পথ অনুযায়ী কর্ম করতে হবে। তাই এই যে সময়টা পাবেন, এই সময়টা আপনাকে মেন্টাল দিক থেকে, মানসিক দিক থেকে ভীষণ ভাবে কিন্তু আপনাকে একটু বেশি মানে মনোযোগ, একটু বেশি শক্তিশালী, একটু বেশি মনোযোগ, মনোবল স্থির হয়ে থাকতে হবে। এবং মঙ্গল যতদিন ছিল আপনার রাশি লগ্নতে অনেকটাই কভার করতে পেরেছে। এবার আপনারা দেখবেন 2রা জুন যখন বৃহস্পতি ঢুকবে পঞ্চম ভাবে, সেখান থেকে মিনকে দৃষ্টি করবে, তো সেক্ষেত্রে কিছুটা বেনিফিট দেবে, কিন্তু পুরোপুরি কিন্তু মনের দিক থেকে যে পজিটিভিটি সেটা দিতে পারবে না। দেখুন, বুধ যেহেতু বেশি পরিমাণে, বুধ কি করে, বুধ বাককে নির্দেশ করে, বুধ আমাদের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে, বুধ কমিউনিকেশনকে নিয়ন্ত্রণ করে, বুধ বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে, বুধ ব্যবসায়িক বিষয়টা নিয়ন্ত্রণ করে, বুধ যে কোনো কমিউনিকেশন, যে কোনো যোগাযোগকে নির্দেশ করে, বুধ পড়াশোনার সঙ্গে জড়িত। আরো অনেক প্রভূত ব্যাখ্যা রয়েছে। শনি কালকে নির্দেশ করে, আর যে নক্ষত্র প্রবেশ করছে এই নক্ষত্র হচ্ছে রেবতী। তো রেবতী নক্ষত্র কি? রেবতী নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, যে আপনার অধিপতি। খুব ভালো ভালো পরিবর্তন পাবেন আপনি। রেবতী নক্ষত্র অধিপতি হচ্ছে পুষ্যা, যে দেবতাদের গোপালক। গোপালক মানে হচ্ছে অন্যের দায়িত্ব কর্তব্য, অন্যের সেবামূলক কাজে লিপ্ত থাকা, অন্যকে হেল্প করা, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া, এটা হচ্ছে রেবতী নক্ষত্রের একটা অন্যতম গুণ। এছাড়া এই নক্ষত্র পুষ্টি বৃদ্ধি, শ্রীবৃদ্ধি, উন্নতি, লাফিয়ে লাফিয়ে চলা মানে উন্নতি হওয়া। সবচেয়ে বড় কথা, শনি এই নক্ষত্রেই জন্মগ্রহণকারী দেবতা, ডেমিগড। তো এই নক্ষত্রের বেনিফিট গুলো তো অবশ্যই আপনি পাবেন, তার সঙ্গে কিন্তু অন্যান্য গোচরের সাপেক্ষে আমি বলতে পারি, এবং সম্পূর্ণ কিন্তু বলছি গোচরকে ভিত্তি করে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ব্যক্তিগত হরস্কোপে যদি আপনার মহাদশা অথবা প্রত্যন্তের দশা, এই টাইমটা, এছাড়া আপনার ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি, শনি, বুধ, মঙ্গল, রবি যদি ভালো পোস্টিং থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু অনেকটা, বিশেষ করে বলতে পারি শনি, বিশেষ করে বলবো শনি, বিশেষভাবে বলবো শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো বলবত্তা থাকে, তাহলে অনেকটাই কিন্তু মনের দিক থেকে আপনি ব্যালেন্স করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। ক্লিয়ার বলছি। আপনাকে প্রতি মুহূর্তে একটা ব্যক্তির কাছ থেকে গাইডেন্স নিতে হবে, গাইডেন্স। তো প্রত্যেকটা একটা মীন রাশি হতে, কারো রাশি কারো লগ্ন হতে পারে, বা কারো মীন রাশি মীন লগ্ন একই হবে, তাই না? হতেই পারে। সবাই যে একই রকম ফল পাবে তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। সেই ক্ষেত্রে ডিফারেন্ট বা সেক্ষেত্রে ব্যতিক্রম, সেক্ষেত্রে আলাদা ব্যবহারিক চরিত্র, মানসিকতা আলাদা করে দেয় তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী হাতের ভাইব্রেশন অনুযায়ী। আমি সর্বদাই সঠিক পথ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, করেছি বিগত দিনে, করছি, ভবিষ্যতেও করে যাব। এটাই আমার ধর্ম, এটাই আমার কর্তব্য। তা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, অবগত হয়েছে যে আমার আবার চেম্বার শুরু হয়ে গিয়েছে। যারা চেম্বার ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চাইছেন, যেহেতু আমি ইন্ডিয়ানের আলোকপাত করি, কাউকে উদ্দেশ্য করে নয়, ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়, আপনার যে কোনো সমস্যার জন্য সঠিক সলিউশন, সঠিক দিশা, সঠিক পথ জানতে চান, তাহলে অবশ্যই তারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে আপনারা অবশ্যই বালিগঞ্জ, দক্ষিণ কলকাতার রাসবিহারী বালিগঞ্জ চেম্বারে, দক্ষিণ কলকাতার রাসবিহারী বালিগঞ্জ চেম্বারে আমাকে পাবেন। আমাকে শোভাবাজার, যেটা পুরো চেম্বার আমার শোভাবাজার চেম্বারে পাবেন। আমাকে হাওড়া বালি চেম্বারে পাবেন। তাই এছাড়াও অনলাইন যা চেম্বার আসতে পারবেন না, দূরে আছেন, তারা অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। আপনার যদি ইচ্ছে হয়, যদি মনে হয় যে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন, ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে একটা গাইডেন্স, একটা দিশা দেখা প্রয়োজন, আপনার ব্যক্তিগত হরস্কোপ
না থাকলে হাত অনুযায়ী তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তথাপি প্রোগ্রামগুলোকে অবশ্যই দেখবেন, মিস করবেন না। কি বলতে চাইছি, কি উদ্দেশ্যে একটা প্রোগ্রামটি করছি জানাটা প্রয়োজন রয়েছে। দেখুন, এই যে সময়টা শনি যেটা দেবে সেটা কিন্তু স্থায়ী রূপে দেবে। ওই মাঝখানে আটকে রেখে দেবে না। তো সেক্ষেত্রে শনি আর কেতুর মধ্যে কিন্তু 6 কম্বিনেশন, শনি ও রাহুর মধ্যে কিন্তু 2 কম্বিনেশন। শনিটা মঙ্গল রাহুর মাঝখানটায় পাপ কর্তৃক আবদ্ধ। এই আপনার রাশিটাও কিন্তু পাপ মধ্যগত আবদ্ধ। আপনার রাশির উপর দিয়ে শনি পাস করছে, তাহলে আপনাদের মতে শনি 7.5 চলছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায় ভীষণ পরিমাণে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। এমনও হতে পারে আপনি সবকিছু পাচ্ছেন, পেয়েছেন, গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা সব পেয়েছেন, তারপরও মনে হবে যে আপনি কিছু পাননি বা অসম্পূর্ণ রয়ে গেছে। তার মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি আপনাকে রেখেই দেবে। তাহলে অতৃপ্তির থেকে তৃপ্তি আসা যায় কিভাবে, তার পন্থা অবলম্বন আপনাকে করতে হবে। বুধ যেহেতু কথাবার্তার সঙ্গে জড়িত, দ্বিতীয় মঙ্গল থাকবে, শনি বুধের কিলাধিপতি নক্ষত্র মানে চতুর্থ সপ্তমপতি নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে কি হতে পারে, আপনার কথাবার্তার জায়গাটা, কথাবার্তা মানে কথা বলা, এই জায়গাটা ভীষণ ভাবে কিন্তু সচেতন থাকতে হবে আপনাকে। কারণ যদি কিছু গন্ডগোল হয়, যদি বিতর্কিত কোনো সমস্যা সৃষ্টি হয় আপনার জীবনে চলার পথে, সম্পূর্ণ সৃষ্টি হয় আপনার কথার দ্বারা বা কথার প্রয়োগের দ্বারা, কথার জন্যই। এই জায়গাটাও সচেতন থাকতে হবে। ভীষণ পরিমাণে সন্দেহাত্মকতা, খুঁতখুঁতে, মনের ভিতরটা অশান্ত, অস্থির থাকা, অতৃপ্ত থাকা ভীষণ দেবে কিন্তু। তাই আপনাকে খুব সাবধান এই জায়গাগুলো গেল। কিন্তু হ্যাঁ, আপনার ভিতরে বিদ্যা, জ্ঞান অর্জন, আধ্যাত্মিকতা, বাস্তবিক শিক্ষায় শিক্ষিত হওয়া, নিজেকে আরো উন্নতি করা, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচরের যে কম্বিনেশন রয়েছে ভালো বল থাকে, বলবত্তা, যদি বৃহস্পতি শনি যদি খুব ভালো থাকে, তাহলে শিক্ষার দিক থেকে শিক্ষার্থী বা যারা শিক্ষা গ্রহণ করছে, নতুন কিছু শিখতে চাইছে, তাদের জন্য কিন্তু মোক্ষম সময় আসতে চলেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে, নতুন সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে, বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে সেই শিক্ষার ক্ষেত্রে, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু ভালো ডেভেলপমেন্ট করবে। কিন্তু যারা প্রাথমিক স্তরের ছেলে মেয়ে রয়েছেন বা যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের চঞ্চলতা, জেদ, বাহানাকারী, এইগুলোর জন্য পড়াশোনায় কিন্তু বিঘ্ন ভীষণ ভাবে কিন্তু বাধাগ্রস্ত করবে। ইয়ং জেনারেশনের ক্ষেত্রে কলেজে পড়াশোনা করছেন বা একটু বেশি বয়স হয়ে গেছে, তাদের প্রেম প্রীতি সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু প্রবলেম। কারণ তৃতীয় ও অষ্টম পতি এখন বুধের ঘরে আছে, বুধ এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে, পরে বুধ চন্দ্রের ঘরে পঞ্চমে প্রবেশ করবে। তাহলে প্রেম প্রীতি, মোহ, ভালোবাসা, এইগুলোর জন্য কিন্তু পড়াশোনায় সমস্যা আসতে পারে। যদি খারাপ দশা চলে, যদি খারাপ পজিশন থাকে, শনি ভালো না থাকে, তাহলে প্রেম প্রীতি থেকে কিন্তু কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। সেই দিকটাও নজর রাখতে হবে। এই বললাম কথাবার্তার জায়গাটা, রাগ, ক্রোধ, ইগো, আমিত্ববোধ, এইগুলোর জন্য সন্দেহাত্মকতা, খুঁতখুঁতে স্বভাব, সেটার জন্য কিন্তু আপনার ওই পেশটার এফেক্ট যেমন আপনার ব্যক্তিগত জীবনে দেবে, ঠিক ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু দেবে, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সেটা দেবে। তাই মন মানসিকতার ক্ষেত্রে এই বিষয়গুলোকে ভীষণভাবে সচেতন থেকে ব্যালেন্স করে চলতে হবে। না চলতে পারলে কিন্তু আপনি প্রতি মুহূর্তে যে ভালো পরিবর্তন 100% যে যা ভালো পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু উপলব্ধি করতে পারবেন না, অর্থাৎ সুখটাকে উপলব্ধি করতে পারবেন না। সবসময় মনে হবে অসুখী, সবসময় টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, আপনাকে মনে হবে চারিদিক থেকে কালো ছায়ার মতন ঘিরে ধরেছে, মনটাকে করে তুলবে বিষাক্তের ন্যায় কালো ছায়া। সেখান থেকে বেরোতে হবে, বেরিয়ে নিজেকে সঠিক পথে এগোতে হবে। মেনে চলুন, দেখুন নিজেই পারেন নিজে ভাগ্য উন্নতি করতে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই সময় 17 মে থেকে 9 অক্টোবর, এই টাইমটা শরীর স্বাস্থ্যের দিক থেকে মেন্টাল ভাবে স্থির থাকা মানে মানসিক অস্থিরতার থেকে অনিদ্রা বা স্নায়ু সমস্যা সৃষ্টি হওয়া, অর্থাৎ স্নায়ু বা নার্ভ সংক্রান্ত জায়গা,
অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটায় সতর্কতা খুব পরিমাণে নেওয়া। লিভার, কিডনি, পাকস্থলী বা পেট সংক্রান্ত জায়গা, ঠান্ডা জাতীয় ঠান্ডা ধাত সংক্রান্ত বিষয়, রক্ত, বিপি এই সংক্রান্ত জায়গা, এবং যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা ভীষণ সাবধান, তারা অবশ্যই ডক্টর দেখাবেন প্রতি মুহূর্তে। এছাড়াও বলতে পারি গাইনো ট্রাভেল জাতীয় সমস্যা দিতে পারে ফিমেলদের ক্ষেত্রে। এই কটা বিষয় যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি 2রা জুন থেকে বা জুন মাস থেকে মিনের কিন্তু বিবাহ যোগ অনেকটা, প্রায় 75% বিবাহ যোগ শুরু হচ্ছে, ভালোর দিকেই যাবে আশা করা যায়। কিন্তু সবার যে বিবাহ হবে তা কিন্তু নয়। বিবাহের জন্য যদি আপনার বিবাহযোগ্য হয়ে থাকেন তাহলে 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন বিবাহ কারক গ্রহ অবশ্যই বৃহস্পতি, অবশ্যই সপ্তমপতি বুধ, অবশ্যই শুক্র, অবশ্যই মঙ্গল, চন্দ্র কি রকম রয়েছে জন্মকুণ্ডলিতে সেটা অবশ্যই দেখা প্রয়োজন। শুধু জন্মকুণ্ডলের হাতেও কিন্তু পজিশন দেখাটা প্রয়োজন রয়েছে। গেল। এরপরে যারা অলরেডি সংসার জীবন যাপন করছেন তাদের বলবো স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে সতর্ক থাকুন কথাবার্তা জায়গায়, কারণ কথাবার্তার জন্য এবং এমন কিছু শব্দ প্রয়োগ করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যার জন্য কিন্তু খুব মারাত্মক ক্রিটিক্যাল সমস্যা পর্যন্ত, ইভেন যদি আপনার হরস্কোপ শনি ভালো না থাকে, যেহেতু শনি চতুর্থ সপ্তমপতি নক্ষত্র নিয়ে সপ্তমকে দৃষ্টি করছে, ষষ্ঠে কেতুর অবস্থান, দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে, আপনার রাশিটা শনি রাহু মঙ্গল এই অবস্থানগত এইরকম পজিশন, এবং এই পজিশনটা কিন্তু গ্রহ সব একদিকে মুভমেন্ট, সপ্তমের দিকে কেউ নেই, পুরো ফাঁকাই রয়েছে বলতে গেলে। তাহলে এর যে ওয়েটি এটা কিন্তু খুব একটা পাচ্ছেন, জোর পাচ্ছে না, এদিকটা জোর পেয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি আপনার কথাবার্তার জায়গাটায় যদি অতিরিক্ত পরিমাণে কর্কশতা নিয়ে আসেন বা এমন কোনো ব্যবহার উল্টো দিকে মানুষের সাথে করেন যেটা করা উচিত নয়, তাহলে সেটা কিন্তু এক প্রকার বিচ্ছেদের দিকে, বিচ্ছেদ বলতে সেটা আইনি হতে পারে, যদি আপনার হরস্কোপে আইনি যোগ থাকে তাহলে আইনি বিচ্ছেদ, এবং হয়তো আপনি চলে গেলেন অন্যত্র, সেটাও বিচ্ছেদ। একই জায়গায় থাকলেন কিন্তু কেউ কারোর সাথে কথাবার্তা বলা নেই, যে যা মতন রয়েছে, সেটাও এক প্রকার বিচ্ছেদ। বিচ্ছেদ বিভিন্ন রকম ভাবে হতে পারে, সেটা কিন্তু আসতে পারে। আবার এটাও শো করছে যে বাইরে থেকে দূরে কোথাও যাওয়া, সেটা কিন্তু তাহলে অশান্তি করে নয়, বাইরে থেকে দূরে কোথাও যাওয়া কর্মসূত্রে হতে পারে, চাকরি সূত্রে হতে পারে, ব্যবসা সূত্রে হতে পারে, দূরে কোথাও যাওয়া সেটাও শো করছে। গেল। এখানে যেটা ভালো পরিবর্তন দেবে, অনেকদিন ধরে একটা কোনো জমি বা বাড়ি, ফ্ল্যাট, কোনো ভূমি আটকে আছে বা লিগাল কোনো প্রসেসিং চলছে, যদি আপনার হরস্কোপে যদি ভালো জায়গা থাকে শনির, ভালো জায়গা থাকে মঙ্গলের, ভালো জায়গা থাকে বুধের, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটার মীমাংসা বা প্রাপ্তি অধিকার আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু বিলম্বিত করবে বা সেটা হয়তো সেই মুহূর্তে আপনাকে দেবে না, ওটা নিয়ে আরো আপনাকে বেশ কয়েক মাস ধরে আপনাকে যন্ত্রণা ভোগ করতে হতে পারে। নিজের বাসস্থান থেকে অন্যত্র থাকার প্রবণতা পরিবর্তন বলেছিলাম না, এর একটা পরিবর্তন, আপনাকে নিজের বাসস্থান থেকে অন্যত্র চলে যাওয়া সেটা কিন্তু ভীষণ শোক করছে, কিন্তু সেটা যে এর মধ্যেই হবে তা কিন্তু নয়, এটা আমি ধরুন 26 সালটা পুরো এবং 27 সালটা পুরো এর মধ্যে কিন্তু ঘটিয়ে দেবে আপনাকে বাসস্থান চেঞ্জ করা, পরিবর্তন করা। নিজের মাতা পিতার প্রতি ভীষণ যত্ন থাকবেন, মাতা পিতা উভয়ের প্রতি, মা বাবার উভয়ের প্রতি যত্নবান থাকবেন, বা মাতৃকুলের ব্যক্তিবর্গের প্রতি, মানে মাতৃকুল এবং শ্বশুর বাড়ির দিকেও মাতা পিতা মানে বা শ্বশুর শাশুড়ির দিকেও কিন্তু ভীষণ ভাবে যত্নবান থাকবে শরীর স্বাস্থ্য বিষয়ক। গেল। চেষ্টা করুন নিজের রাগ, ক্রোধ, কথাবার্তার প্রতি যত্নবান থাকা,
কারণ এটার জন্য কিন্তু বেশ প্রবলেম কিন্তু সৃষ্টি করবে এবং তার জন্য কিন্তু তার মাসুল আপনাকেই গুনতে হতে পারে। আরেকটা, যেহেতু শনির দৃষ্টি তৃতীয় ভাবে রয়েছে শুক্রের ঘরে, সেই শুক্র ফোর্থ স্থানে রয়েছে, পরে পঞ্চমে ঢুকবে, তো সেক্ষেত্রে বলতে পারি আপনার কিন্তু অনেক, যেহেতু আর রেবতী নক্ষত্র নিয়েছে, এই নক্ষত্র আগেই বলেছি এই দেবতা হচ্ছে পুষ্যা গোপালক, তাহলে আপনার কিন্তু দায়িত্ব কর্তব্য, অন্যের সেবা করা। আর যদি হরস্পে শনি আপনার কোনো হয় থাকে পীড়িত, ভালো বলবত্তা না থাকে, তাহলে আপনাকে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যে আপনি বাধ্য হবেন পরিস্থিতির শিকার হতে। আর পরিস্থিতির শিকার হয়ে আপনাকে বাধ্য করবে দায়িত্ব কর্তব্য থেকে পিছু পা না হাঁটতে। এবং এবং তৃতীয় থেকে আমরা যেহেতু আশেপাশের লোকজন বুঝি, তাহলে এমন একটা জায়গায় আপনার শুক্রের ঘরে যেহেতু সুনির্দিষ্ট একটা আছে, তো কি করবে, পরিস্থিতি বা যে কোনো ভাবেই হোক আপনার দায়িত্ব কর্তব্য থেকে আপনি পিছুপা হতে পারবেন না। সে দায়িত্ব কর্তব্য আপনাকে মেনে চলতে হবে, সেইটা কত পরায়ণ আপনি হবেন এবং সেটা আপনার করতেই হবে, মুখ বুঝে হলেও সহ্য করে হলেও আপনাকে সেই কর্তব্য পরায়ণ কথা করে চলতেই হবে, আপনি না চাইতেও করতে হবে। এটা কিন্তু কনফার্ম, 100% কনফার্ম। পরিবর্তনের মধ্যে বাসস্থান পরিবর্তন, প্রাপ্ত কোনো অধিকার সূত্রে কোনো জমি জমা, ঘর বাড়ি বা আটকা থাকা কোনো জিনিস, এটা আপনি পেতে পারেন। আর কোন কোন সাবধানতা সেটাও কিন্তু বলে দিয়েছি। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত পরিবর্তন এবং অবশ্যই ভালো কিছু ফল আপনারা লাভবান করতে পারবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিটা খুব ভালো পোস্টিং থাকে, বুধ ভালো পোস্টিং থাকে, বৃহস্পতি ভালো থাকে, তবেই দশা ভালো চলছে এই সময়টা, সেটা মহাদশা হোক, অন্তর্দশা হোক, প্রত্যন্ত দশা হোক। এবং এই যে নক্ষত্র প্রবেশ করেছে, নক্ষত্র নবতার চক্র অবশ্যই সাধক নিত্য অতিমিত্য সম্পদ ভাগে থাকতেই হবে, বুধকে থাকতে হবে অত্যন্ত পজিটিভ, পীড়িতবিহীন গেল, পাপ পীড়িতবিহীন গেল। এখানে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বা উন্নতি, শিক্ষা সংক্রান্ত জায়গায় ভালো ডেভেলপমেন্ট আপনি অবশ্যই কিন্তু পাবেন। দেখুন, যেহেতু তৃতীয় ও অষ্টম প্রতি শুক্র, তৃতীয় অষ্টম প্রতি শুক্র যা আমাদের পরিবর্তনকে ইন্ডিকেট করেন, তার এবার সেই শুক্রের ঘরে সুনির্দিষ্ট একটা আছে। শুক্রের সাথে শনি বর্তমানে 10 আর 4-এর 4-10-এর কম্বিনেশন, পরে পার্টনার কম্বিনেশন তৈরি হবে এই সময়ের মধ্যে, তাই তো। এরপরে দেখুন যে শুক্র বুধের ঘরে রয়েছে, বুধ শুক্র বুধের ক্ষেত্রে রয়েছে, তাহলে তার ইম্প্যাক্ট আমি ট্রেন্ড পড়ছি, ট্রেন্ড অনুযায়ী বললাম, কিন্তু সময়ের সাথে গোচকার শুক্র বুধ রবি মঙ্গল এ প্রত্যেকে ঘর পরিবর্তন করবে, নক্ষত্র পরিবর্তন করবে, কারণ এরা পরিবর্তন আর একটু দেরি করে পরিবর্তন করে, বিলম্বগামী পরিবর্তন হয় শনি বৃহস্পতি রাহু কেতু, এরা দেরি করে পরিবর্তন করে। শিক্ষাক্ষেত্রে উন্নতি, শিক্ষা সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট আপনি পাবেন। এছাড়াও যে কোনো মার্কেটিং ফিল্ডে, সেটা হতে পারে লোকাল মার্কেটিং, সেটা হতে পারে আন্তর্জাতিক মার্কেটিং, সেটা হতে পারে যে কোনো ব্যবসায়িক মার্কেটিং ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট আছে। কিন্তু নতুন কোনো ব্যবসায় ঢোকা, নতুন কোনো ব্যবসায় পদার্পণ করা ভীষণ শোক করছে বা শুরু করা গেল, ঠিক তেমন ভাবে কর্মক্ষেত্র তাই, চাকরির ক্ষেত্রে নতুন চাকরিতে প্রবেশ করা বা পুরনো চাকরি ছেড়ে দিয়ে নতুন কোম্পানিতে প্রবেশ করা, বা সরকারি ডিপার্টমেন্টে আছেন তাহলে একই ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্ট আপনার সঙ্গে যুক্ত হওয়া, বৃহস্পতি কি করে যুক্ত করে কোনো জিনিসকে, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু দশম ভাবে আছে, শনি দৃষ্টিও দশম ভাবে রয়েছে। পরে বৃহস্পতি নবমে ঢুকে আবার শনির উপরে দৃষ্টি করবে, যে শনি দশমকে দৃষ্টি করছেন, সপ্তমকে দৃষ্টি করছেন, তাহলে কি হবে, কোনো জিনিসকে যুক্ত করবে। আপনি একজন সরকারি চাকরিরত জাতক জাতিকা, তাহলে কোনো ডিপার্টমেন্টালি কোনো কাজের সঙ্গে আপনাকে যুক্ত করে দেবে বা অতিরিক্ত দায়িত্ব আপনাকে দেবে, তাহলে পরিবর্তন আপনি কিন্তু কর্মক্ষেত্রে পাবেন। যেগুলো প্রশাসন দপ্তর বললাম, আইটি সেক্টর গুলো খুব ভালো, ল রিলেটেড ক্ষেত্রে বৃহস্পতি যখন ঢুকবে পঞ্চম ভাবে, শনি বৃহস্পতির মধ্যে পার্সোনাল কমিশন তৈরি করবে এবং ল বলতে আইন বা জুডিশিয়াল, এটা দেখার জন্য আমাদেরকে শনিকে দেখতে হয়, বুধকে দেখতে হয় বৃহস্পতিকে,
এবার সিভিলের জন্য দেখতে হয় শুক্রকে দেখতে হয়, মঙ্গলকে দেখতে হয়, শনিকে দেখতে হয়, বৃহস্পতি দেখতে হয়, বৃহস্পতিকে দেখতে হয়। আর ক্রিমিনালের ক্ষেত্রে দেখতে হয় অবশ্যই মঙ্গল, রাহু, কেতুর অবস্থাগুলোকে দেখতে হয়। আর অন্যান্য জায়গা আছে, কিন্তু শুধু D1 শুধু নয়, D9, D10, ডেকান, ভাব, সেগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। তাহলে কর্মক্ষেত্রে পরিবর্তন, জুডিশিয়াল পরিবর্তন, ল ক্ষেত্রে পরিবর্তন, বা ল বলতে এটা কি, সেটা আপনি আইনগত সমস্যা, মানে আপনি কোনো কমার্শিয়াল কোনো একজন উপদেষ্টা, সেক্ষেত্রে হতে পারে। আপনি কোর্টে কোনো চাকরি করছেন, সেটা হতে পারে। কোর্টে প্র্যাকটিস করছেন আপনি লয়ার বা বিচারক, আপনি সেটা হতে পারে। খুব ভালো পরিবর্তন আছে। বা আপনি একজন মৌরি, দলিল লেখালেখি করছেন, সেটাও হতে পারে। গেল টেন্ডার নিয়ে কাজটা করছেন, টেন্ডার বা টেন্ডার সংক্রান্ত বিষয়, তাদের ক্ষেত্রে ভালো আছে। ভূমি সংক্রান্ত বিষয়, ইট বালি সিমেন্ট, প্রোমোটারিং সংক্রান্ত ক্ষেত্র, ডেভেলপমেন্ট, উন্নতি, পরিবর্তন আপনি পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় উন্নতি গ্রোথ আছে। এছাড়াও হিলিং সংক্রান্ত জায়গা, চিকিৎসা সংক্রান্ত জায়গায় উন্নতি আছে। ব্যাংকিং সেক্টর গুলোতেও ভালো উন্নতির যোগ আপনি অবশ্যই পাবেন, যদি আপনার হরোস্কোপে অবশ্যই শনি বুধ খুব ভালো থাকে, তবেই, নচেত কিন্তু নয়। প্রবলেমটা হচ্ছে প্রতিদিন যেহেতু ষষ্ঠ ভাবে কেতু আছে, ষষ্ঠ থেকে আপনার নিত্য নৈনিত্য প্রতিদিনের একটা আবার উপার্জনকে নির্দেশ করে। উপার্জন দ্বাদশে যেহেতু রাহু আছে, তো প্রতিদিন গড়ে যে টাকা আসবে সেটা কিন্তু একদম নয়। আর টাকা আসলেও যে হারে থাকবে সেটাও কিন্তু নয়। কারণ আসার, আপনাদের যে অনুযায়ী পরিশ্রম করবেন সেই অনুযায়ী হয়তো টাকাটা আসবে না, বা আসলেও সেটা আপনি ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো ভাবে হাতে বেরিয়ে যাবে। এটাই প্রবলেম। আর কর্মস্থলের অত্যন্ত রাগ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। টেকনিক্যাল বিভাগে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বা যে কোনো সায়েন্স ওরিয়েন্টেড ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি বা প্রমোশন পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সুতরাং ওভারঅল কিন্তু যদি বলি, কর্মক্ষেত্রে পরিবর্তন 100% রয়েছে এই সময়ের মধ্যে। কিন্তু কার কি রকম হবে, শেষ কথা বলবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। তাই তো বললাম, যদি একবার পারেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেন, কি রকম পজিশন রয়েছে, গোচর সাথে কেমন সাদৃশ্য রয়েছে, সেটা জানাটা প্রয়োজন। নিশ্চয়ই আপনাদের অবগত হয়ে গেছে, স্ক্রিনে দেখে নিয়েছেন আমার চেম্বার কোথায় কোথায়। আমার চেম্বার বালিগঞ্জে, দক্ষিণ কলকাতার রাসবিহারী বালিগঞ্জ। আমার চেম্বার শোভাবাজার। আমার চেম্বার হাওড়ার কোথায়, বালিতে। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আমি কিন্তু করে থাকি। যদি মনে করেন, যদি ইচ্ছুক হন, ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য কনসালটেন্সি নিতে চান, সঠিক দিশা পেতে চান, সমস্যা থেকে সলিউশন কি আছে সে রাস্তা জানতে চান, অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই অগ্রিম বুকিংটা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।